ফুপু আসা উপলক্ষে শীতের রাতে গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করলাম। প্রেসার কুকারে গরুর মাংস উঠিয়ে দিয়েছি, কারণ আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু বেশ মজা লাগে। আর যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, এর সাথে কিন্তু আলুটা অবশ্যই যায়। আর আমার পরিবারে আলু ছাড়া কোনো কথাই হয় না। তো প্রেসার কুকারে ঝটপট রান্না করছি। আর এই ভিডিওটা কিন্তু শনিবারের ভিডিও ছিল, প্রায় অনেক দেরি হয়ে গেছে, মানে সময় সুযোগ করে উঠতে পারছিলাম না ভিডিও এডিট করা। তা ভাবলাম আজকে একটু এডিট করে ছেড়ে দিই, যেহেতু ছেলের পরীক্ষা চলছে, একটু ব্যস্ততার মধ্যেই পার করছি। তো এখানে হচ্ছে বেশি করে মুসুরের ডাল দিয়ে ঝাল ঝাল করে ভুনা খিচুড়ি রান্না করছি। আমার ফুপুও বলছিল একটু ঝাল ঝাল করে ভুনা খিচুড়ি রান্না করো, তাহলে খেতে বেশ মজা লাগবে। আর শীতের দিনে কিন্তু খিচুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে যদি হয় গরুর মাংস, তাহলে তো কথাই হবে না। তাই ভাবলাম ঝাল ঝাল করে রাতের খাবারটা কিন্তু বেশ জমে যাবে, সবাই মিলে মজা করে খাওয়া যাবে। তো একটু বেশি করে রান্না করেছি, আমার হচ্ছে শাশুড়িকে দিব, আমার বোনও খেয়েছিল, মানে সবাই মিলে খাবো, একটু বেশি করে রান্না করেছি। আর আমার মেয়ে ভীষণ পছন্দ করে খিচুড়ি, আর সাবার পাপাও কিন্তু ভীষণ পছন্দ করে। আমারও মোটামুটি গরম গরম হলে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর খিচুড়ি খেতে পারি না কেন জানি, মানে গরম গরম খিচুড়ি আমার জমে যায়, আমার ভালো লাগে। তো এখন সবাই মিলে একদম খাবো, এই জন্য রান্না করছি। তো এই তো দেখতে পাচ্ছেন শনিবারের ভিডিও বলে কথা, একটু লেটই হয়ে গেল। তাই এখানে হচ্ছে ভাজাটা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে ভেজে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আর এখানে যে গরম পানি ঢেলে দিয়েছি, অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে রান্নাটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়, আর খিচুড়িটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে যায়। তো এই তো পানিতে দিয়েছি, এখন ঢাকনাতে ঢেকে দেবো। আর এই ফাঁকে মেয়ে শশা কেটে রেখেছিলাম, সবগুলো শশা এক পাশ দিয়ে এসে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। তো এখন এসে বলছে মাম্মি প্লিজ প্লিজ আমাকে একটু শশা দিবে, আমি একটু খাবো। তো বলো আমি 2টা শশা কেটে রেখেছি, কিন্তু সবগুলো খেয়েই ফেললাম, পেট ভরে গেল, তাহলে আর খিচুড়ি কিভাবে খাবে? ও শশা খেয়ে পেট ভরে ফেলছে। তাই তো শশা প্রায় শেষ, আবার কাটতে হবে। রান্নাটা দেখি কত দূর হয়ে গেছে, এই তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা খিচুড়ির। ভুনা খিচুড়ির কিন্তু সেন্টও ভীষণ একটা বের হয়েছিল, এখানে হয়তো বোঝা যাচ্ছে না। তা আমার বোন পাশের বাসা থেকে ঘরে থেকে বলছিল কি রান্না করছিস, এত গন্ধ বের হয়েছে। তাই তো বলছিলাম ভুনা খিচুড়ি রান্না করছি। এত মজা করে খিচুড়ি রান্না হয়, এত ভালো লাগে এই ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস। আর আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, এখানে হচ্ছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট, কিন্তু সব কিছু একসাথে দিয়ে তারপরে কিন্তু চালটা ভেজে নিয়েছিলাম। অনেকে আবার জিজ্ঞেস করবেন কীভাবে রান্না করেছিলাম। তো এইভাবে একসাথে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি গরম পানি ঢেলে দিয়েছিলাম। এই তো খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, প্রায় ঝরঝরে হয়েছে, কত সুন্দর। আর এই তো প্রেসার কুকারে যে মাংস রান্না করেছিলাম, এটা বাটিতে ঢেলে নিলাম, কারণ মাংসটা একটু ঝোলঝোলি রেখেছি, কারণ সবাই একটু আলু দিয়ে ঝোল ঝোল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগবে, এই জন্য একটু ঝোলঝোলি রেখেছি। কালারটা কিন্তু একদম এরকম কালার হয়েছিল, যেহেতু শুকনো মরিচের গুঁড়া ছিল। আর এখানে সালাদ কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।